হবিগঞ্জে প্রতিদিনের টানা বৃষ্টি আর উজানের ঢলে তলিয়ে যাচ্ছে ক্ষেতের ধান। আগে কিছুটা ধান কাটা হলেও সেগুলো পানিতে ভিজে পচে যাচ্ছে। এদিকে বন্যা পরিস্থিতি বিবেচনায় আগামীকাল থেকে হাওর অঞ্চলের কৃষকদের কাছ থেকে ধান চাল সংগ্রহ করবে সরকার। হাওর থেকে আরও জানাচ্ছেন প্রতিনিধি আলামিন খান। আলামিন, আমাদেরকে বিস্তারিত জানাবেন সেখানকার বর্তমান পরিস্থিতি। আপনি যেমনটা বলছিলেন আসলে হবিগঞ্জের যে কৃষকদের যে পরিস্থিতি সেটি বলতে গেলে আসলে কৃষকরা রাত দিন আসলে তাদের কোনো কম নেই। আপনাকে আপনি জানেন যে হবিগঞ্জে কিন্তু যে বৃষ্টি হচ্ছে এবং উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলে প্রতিদিন আসলে মানে যে কৃষকদের পাকা ধান আসলে সেটি তলিয়ে যাচ্ছে এবং বিশেষ করে এখনো বৃষ্টি প্রচুর মানে প্রচুর 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 পরিমাণে বৃষ্টি হচ্ছে এবং বিশেষ করে যদি আপনাকে বলি যে এখনো অনেক দেখছেন যে প্রচুর বৃষ্টি হচ্ছে এবং যে আমার পিছনে যে হাওরের যে ধানগুলো রয়েছে সেটি কিন্তু এখনো পানি নিচ্ছে আসলে। তবে কৃষকরা চেষ্টা করছে কৃষকরা যাতে তুলতে পারেন, কিন্তু আসলে বৃষ্টির জন্য আসলে তারা পারছেন না। আরেকটি জিনিস আপনি যেটি বলছিলেন আসলে যে সরকার যে ধান সংগ্রহের যে একটি পরিকল্পনা নিয়েছে সেটি হচ্ছে হবিগঞ্জে আমরা কথা বলেছিলাম, হবিগঞ্জে 8,900 মেট্রিক টন চাল আপাতত নেওয়া হবে। যে আমাদেরকে থেকে আমাদেরকে জানানো হয়েছে হচ্ছে যে বোরো ধান আসলে কেউ তুলতে পারবেন কিনা সেটিও আসলে অনেক সন্দেহে রয়েছে। বিশেষ করে এখন পর্যন্ত কেউ এক এক গোটা ধানও তাদের বাসায় তুলতে পারেননি। তো এই ছিল হবিগঞ্জ থেকে আমার কাছে সর্বশেষ।